নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অর্কিড গাছ আমার বেশি নেই, মাত্র এই 3টে গাছই আছে। এই যে 1টা 2টো 3টে। আগের বছর দেখেছিলে এই অর্কিড গাছগুলোর ফুল হয়েছিল, অনেক দিন থাকে, বেশ ভালো লাগে ফুলগুলো। তো গাছগুলো তুলে আগে আমি একটুখানি এই যেটা রুট হরমোন আর ট্রাইকোডার্মা ভিরিডি এই দুটো নিয়ে, কিংবা যে কোনো ফাঙ্গিসাইড আর একটু রুট হরমোন দিয়ে আজকে একটু ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে কিছু রুট দেখছি, এই যে দেখুন, কিছু রুট দেখছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা অনেক দিন জল টল দেওয়া হয়নি। 3টে কম গাছ থাকলে যা হয়, আজকে কি করব, একটুখানি তার জন্য সামান্য একটু রুট হরমোন দেব। প্লেন জলের মধ্যেই দিচ্ছি। রুট হরমোনে একটু ভিজিয়ে রাখলে না, যে রুটগুলো খারাপ হতে চলেছে সেই রুটগুলো ভালো হয়ে আবার সুন্দরভাবে হবে। আর একটু দিয়ে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি। এই যে অল্প জল, তাই একটু ট্রাইকোডার্মা ভিরিডি অল্পই নিলাম। এটাকেও দিয়ে জলটাকে ভালোভাবে গুলিয়ে এই গাছগুলো রেখে দেবো। খুব বেশি সময় না রাখলেও হবে। এই যে খুব সকাল সকাল চলে এসেছি কাজগুলো করতে। এখন যা রোদ দিচ্ছে, বেলাতে তো কাজ করাও যায় না, আসাও যায় না। তো এভাবে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, এভাবে ভিজুক, তারপরে আবার আসছি। ফিরে আসলাম এবং এবার শুরু করব গাছগুলো রিপোর্ট করা। প্রত্যেকটা গাছ একটা একটা করে ভালো করে সুতো দিয়ে টাইট দিয়ে প্রথমে বেঁধে নেব। এই টাইট করে বাঁধাটার উপরেই ডিপেন্ড করবে গাছটা কতটা ভালো শেকড় টেকড় গজাবে। বারবার নাড়াচাড়া পড়লে শেকড়টা ভালো গজায়। আরও একটা গাছ বাকি আছে, সেই গাছটা নিয়েও বসে পড়লাম। এই গাছটা প্লাস্টিকের টবে আর আগেরটা মাটির টবে, মানে দুটো প্লাস্টিকের টবই আছে আর একটা মাটির টবই আছে। তো ওই পটগুলোতেই বসাবো। প্লাস্টিকেরগুলো অনেক ছিদ্র হওয়াতে কিন্তু বেঁধে রাখতে সুবিধা হচ্ছে। তো এটাও একটু ভালো করে টাইটে করব। আর একটু ভারী এগুলো না দিলে কী হবে, উল্টে পাল্টে পড়ে যাবে। তার জন্য একটু ভারী ভারী যেগুলো আছে, ওই ঝামা আছে, সেগুলো দিয়েই আমি বেশিরভাগ করে বসাবো। নাহলে গাছটা যে ফুল দেবে, নাহলে উল্টে পড়ে যাবে। আর না হলে কোথাও বেঁধে দেবো, এটাই ভেবেছি আর কি। এই গাছটা ফুল দিলে কিন্তু দেখতে এত সুন্দর লাগে সত্যি, তখন একদমই কষ্ট কমই হয় গাছটায়, কিন্তু ফুলগুলো কিন্তু দেখতে অনেক। পরে যদি আমি পারি এই একটু মাটির টবে একটু বসিয়ে দেবো। কারণ হচ্ছে একটু মাটির টবে বসালে গাছগুলো কিন্তু বেশি ভালো হয়। আপনারা যদি টব কেনেন এই গাছের জন্য, তবে মাটির টবটাই কেনার চেষ্টা করবেন। মাটির টবটাই ভীষণ ভালো হয় এই গাছগুলো। এই ফুলগুলো অনেক বড় করে স্টিক হয় আর অনেক দিন থাকে, যার জন্য শক্ত করে বেঁধে নিলাম এই কারণেই যে ফুলগুলো বড় স্টিক থাকলেও অসুবিধা হবে না, পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তো সুতরাং এভাবে বেঁধে টেঁধে করাই ভালো এই গাছটা। হ্যাঁ, আর গোড়াটা বেশি, গাছের গোড়া যত বেশি নড়াচড়া পড়ে তত গাছের কিন্তু মানে ভালো হয় না আর কি। সেই জন্যই আমি গাছটাকে বেঁধে টেঁধেই করি। তো অনেকে অনেক প্রসেসেই করে, আমি খুব একটা, আমি তো কুঁড়ে মানুষ, কোনো রকমভাবেই করি আর কি। অর্কিড গাছটা আমার ইচ্ছা থাকলেও আমি বেশি বাড়াতে পারি না, কারণ আপনারা দেখছেন বারবার আমার ছাদটা গাছে এত জঙ্গল হয়ে যাচ্ছে ভর্তি হয়ে হয়ে, মানে গাছ কেটে কেটে আর পারছি না। কি করব বলুন, আমি আর একদম চাইলেও গাছ বাড়াতে পারছি না। সবাই বলে যে কিছু গাছ বাড়াতে, আমাকে অনেকেই বলে যে গাছ অনেক কমে গেছে, কিন্তু আমার পক্ষে না একদম সম্ভবই হচ্ছে না গাছ বাড়ানোর। কি করব বলুন। অর্কিড আমার খুব পছন্দেরই একটা ফুল। আর আমি যে এই গাছটা কিনেছিলাম তখন অনেক বছরের গাছ, যদিও এটা কয়েকবার একটু আগে ডাল কেটে দিয়েছিলাম, যদিও কাটতে হয় না, এটা ভুলবশত তখন জানতাম না, কেটে ফেলেছিলাম। আর আমার খুব একটা ভালো প্রজাতির গাছগুলোও নয়, একটু দাম দিয়ে ভালো প্রজাতির গাছগুলোই কেনা ভালো। কারণ হচ্ছে এই ফুলগুলো সত্যিই খুব চোখ কাড়ে, এত সুন্দর কালারফুল হয় না। এখন তো অনেক রকম ভ্যারাইটি। এই যে রুট হরমোন আর এই ট্রাইকোডার্মা ভিরিডির এই জলটাতে আপনারা গাছটা বসিয়েও যদি মনে হয় একটু কম টাইম করে থাকেন, তাহলে এরকমভাবে একটু পরেও একটু 5 মিনিট মতন ভিজিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে এইভাবে একদম জলের মধ্যে বসিয়ে এই জলে সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিতে পারেন। আমার যেমন যদি পাতাগুলো এত নোংরা হয়েছে, সেই জন্যই কিন্তু একটুখানি বসিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলো।
পাতাগুলো একটু সবুজ সবুজ দেখতে না হলে ভালো লাগে না তো, না? একটু বসিয়ে নিচ্ছে। এই যে এই কোণাটাতে আমি রাখি অর্কিডগুলো। এখানে একটু এই সকালবেলা একটু সামান্য রোদ এসছে, কিন্তু আর সারাদিনে কোনো রোদ আসবে না। যদিও অর্কিডে রোদ লাগার কোনো দরকার হয় না। আর আমি তো এই অর্কিডে বাইরের কোনো খাবার দেই না। আমি এই অর্কিডে পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জলটাই আমি দেই। তো দেবো, এবার শুরু করব। শীতে ফুল আসবে আবার।